আজ 16ই জুলাই এবং আমরা ঠিক আজকের এই মুহূর্তে ফিরে গিয়েছি 2024 সালে 16ই জুলাই। আসলে 16ই জুলাই সেই উদ্দাম দিনগুলো। আসলে 71-এর যুদ্ধ আমি দেখি, এখানে আমাদের টিচারদের মধ্যে অনেক কম সংখ্যক আছেন যারা স্বাধীনতা যুদ্ধ দেখেছে। স্বাধীনতা যুদ্ধের কথা আমরা শুনেছি যে পুরো দেশটা পুরোপুরি উদ্দাম, একেবারে উন্মত্ততা, একেবারে সংগ্রাম মুখর হয়ে গেছে। আর কোনো অর্জনই আসেনি যতক্ষণ না পর্যন্ত আমরা রক্ত দিয়েছি। যখনই রক্ত দিয়েছি তখনই আমরা পরিপূর্ণভাবে আমাদের যে দাবি, সে দাবিটা আমরা মিট করতে পেরেছি। তেমনি আমার আগের দুই স্যার জুলাইয়ের যে ব্যাকগ্রাউন্ড, এটা ওনারা চমৎকার ভাবে ওনারা বর্ণনা করে গেছে। আসলে জিনিসটা ছিল বৈষম্য। আমাদের ওই সময় স্লোগান ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া। আর এই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার এটা ছিল একটা অঙ্গীকার। সে অঙ্গীকারটা কি? তোমাদের এই ভবিষ্যৎ প্রজন্মে সেই বৈষম্যের শিকার যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম না হয়, যে ভবিষ্যৎ ছাত্ররা এক সময় দেশ শাসন করবে, দেশের কর্ণধার হবে, সেই কর্ণধার হয়ে তারা দেশকে পরিচালিত করবে, কিন্তু তারা যেন কখনো সেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ফ্যাসিবাদ না হয়ে যায়, একনায়কতন্ত্র হয়ে যায়, ডিক্টেটরি শাসক হয়ে না এটা। কারণ একনায়কতন্ত্র যারাই হয়েছেন পৃথিবীতে, আমরা দেখেছি যেহেতু রাষ্ট্রের নায়কই একনায়কতন্ত্র ছিলেন, তাদের হয়তো তারা 15, 20, 25 বছর শাসন করেছেন, 30 বছর শাসন করেছেন। আলটিমেটলি এক সময় তারা জনতার কাছে, জনতার রোষের কাছে, সেই উপেক্ষিত জনতার কাছে, তোমাদের মাধ্যমিক পর্যায়ে একটা গল্প আছে কাজী নজরুল ইসলামের, উপেক্ষিত শক্তি আছে না, তার উত্থান। অর্থাৎ যে শক্তি ঘুমিয়ে আছে, যে শক্তিকে আমরা কোন রকম দান দিইনি, যাদেরকে আমরা মানুষ মনে করি না, কামার কুমার মুচি মেথো সব ধরনের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কিন্তু এরা, তাদেরকে যদি আমরা দান দিই, তাদের কাছে যদি আমরা যাই, তাদেরকে যদি আমরা আপন করে নিতে পারি, তাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে এই ভালোবাসা দিয়ে, তাদের সকল শক্তি দিয়ে আমরা একটা সুন্দর, সুখময়, সমৃদ্ধময়, একটা ভবিষ্যৎময়, একটা উদ্ভাবক কল্যাণময় একটা রাষ্ট্র রক্ষা করব। সুতরাং আমাদের সবারই অভিপ্রায় হবে এই মহান আত্মত্যাগের জন্য যারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন, যাদের জীবনকে বলিদান করেছেন, যারা তাদের জীবনকে তুচ্ছ দান করেছেন, যারা বুলেটের সামনে নিজেদের প্রাণকে মেলে দিয়েছে, এরকম ভাবে তোমরা দেখেছো যে করো, কত গুলি করবে, তোমাদের কত বুলেট আছে, চাও, আমরা কোনো কিছুতেই দমে যাব না। আমরা আমাদের সোনার বাংলাদেশ গড়বই, আমরা আমাদের বৈষম্য নিরসন করব। সেই মহান শহীদ যারা হয়েছেন, তাদের শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান রব্বুল আলামিন যেন তাদেরকে চিরশুভময় জান্নাত প্রদান করেন, এবং যারা হারিয়েছেন তাদের অমূল্য সম্পদ, সেই সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। এবং সেই পরিবারগুলো কিভাবে আছে, তারা কিভাবে চলছে, তাদের খোঁজ খবরও আমাদের নেওয়া উচিত, এবং সরকার এটা করবে আশাবাদী, এবং আমরা সবাই তাদের সকলের ভালো চাই। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবারও সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন।